বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রুনা লায়লাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠিত হয় তার একক সঙ্গীতানুষ্ঠান। দীর্ঘ ৬২ বছরের সঙ্গীত জীবনে বিশ্বের নানা প্রান্তে অসংখ্য মঞ্চে গান গাইলেও শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এটি ছিল তার প্রথম একক কনসার্ট। নির্ধারিত সময়ের অনেক আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় মিলনায়তন। সবার অপেক্ষা এক কিংবদন্তির জন্য। সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে ওঠেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা। আমরা করতালির মাধ্যমে আরো একবার আমাদের ভালোবাসা প্রকাশ করি শিল্পীর প্রতি। অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী রুনা লায়লার হাতে তুলে দেন সম্মাননা স্মারক। আপনাদের ভালোবাসা দোয়া পেয়েই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে রুনা লায়লা হয়ে। আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ মেহেরবানি, অশেষ করম যে আমাকে এই পর্যন্ত আসতে দিয়েছে এবং এত সম্মান, এত ভালোবাসা পেয়েছি, পাচ্ছি এবং পাবো আমি জানি। সম্মাননা গ্রহণের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দেশের জন্য যারা দিয়ে গেছে প্রাণ গান দিয়ে পরিবেশনা শুরু করেন রুনা লায়লা। এরপর শোনান শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো এবং যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম, চারপাশ সহ তার জনপ্রিয় বেশ কয়েকটি গান। কনসার্টের টিকিট বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে বন্যা দুর্গত মানুষের সহায়তায়। এই অর্থ জমা দেওয়া হবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে। প্রায় ১.৫ ঘন্টার পরিবেশনায় আধুনিক চলচ্চিত্র ও দেশাত্মবোধক গান মিলিয়ে ১০টি গান পরিবেশন করেন রুনা লায়লা। তাতে মুগ্ধ হয়ে ওঠেন আগতরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।